নমস্কার বন্ধুরা, আর কিচেন চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে বানাবো ঢাকাই পরোটা, আলু এবং ছোলার ডাল দিয়ে একটা নিরামিষ তরকারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ময়দাটা মাখার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবারে ময়দাটা আমি এখানে ঢেলে দেব। প্রথমে আমি ময়দার উপরে 1 চামচ ইস্ট ছড়িয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ময়ামের জন্য একটু সাদা তেল দিয়ে দেব। এবার ময়দাটা আমি ভালো করে মিক্সড করে নেব। ময়দাটা আমার ভালো করে তেল দিয়ে মিক্সড করা হয়ে গেছে। এই দেখুন লাড্ডু লাড্ডু হয়ে গেছে। ময়দাটা আমি জল দিয়ে মাখবো না, ময়দাটা আমি টক দই দিয়েই মাখবো। তার জন্য পরিমাণ মতো টক দই দিয়ে দেব। এবার এই দইয়ের ওপরে একটু খাবার সোডা দিয়ে দেবো, দিলে কি হবে, পরোটাটা খাস্তা হবে। এবার এটা আমি বেশ খানিকক্ষণ ধরেই মেখে নেব। ডোটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। ডোটা ঠিক এই রকমের হবে। এবারে আমি ডোটা ঢাকা দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এবার তরকারিটা বানিয়ে নেব। আমি কুকার নিয়ে নিয়েছি। এবারে এতে আমি ডাল আর আলুটা সেদ্ধ করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দেব। এতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। আমি ভালো করে মিক্সড করে নেব, নিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। এবারে সিদ্ধ করা ডাল আর আলুটা দিয়ে দেব। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল খুব একটা বেশি দেবো না, কারণ তরকারিটা একটু গাঢ় মতো হবে তো। তরকারিটা আমার হয়ে গেছে। এবারে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে নেব, নিয়ে আমি এটা ফের আরেকবার ভালো করে ডোটা মেখে নেব। ময়দাটা মেখে আমি ভালো করে লেচিগুলো কেটে নিয়েছি। এবারে পরোটাটা আমি বেলে নেব। পেছন সাইডটা এবারে কেটে নেব। শেপটা ঠিক এই ধরনের হবে। এবারে এটাকে আমি বেলে নেব। এটা এইভাবে চেপে দিয়ে আটা ছড়িয়ে গরম হয়ে গেছে। এবার পরোটাটা আমি ছেড়ে দেবো। এইভাবে ডুবো তেলে ভেজে নিতে হবে।